আলহামদুলিল্লাহ, আজ আমরা একটি সাহসী পিপিলিকা রানীর ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো হজরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া। অবশ্য ঘটনাটি কুরআনুল কারীমের মধ্যেও উল্লেখ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। হজরতে সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীকে একটি অপারেশনে পাঠাবেন। তো তিনি সৈন্যবাহিনীকে রেডি করতেছিলেন। তো তারা যেই পথ দিয়ে যাবে সেই পথে ছিল পিপিলিকার রাজ্য, অর্থাৎ পিপিলিকার বাসা ছিল। তো পিপিলিকার রানী পিপিলিকাদেরকে সাবধান করতেছেন যে সুলাইমানের লস্কররা এই পথ দিয়ে যাবে, কাজেই তোমরা তোমাদের বাসগৃহে প্রবেশ করো, না হয় তোমরা তাদের পদতলে পিষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন। তো পিপিলিকার রানীর এই ঘোষণাটি হাওয়ায় ভাসতে ভাসতে হজরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। তো হজরত সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার রানীকে গ্রেপ্তার করে আনার আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পিপিলিকার রানীকে অ্যারেস্ট করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে এলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি পিপিলিকাদেরকে এই আদেশ কেন দিছিলে যে তোমরা বাসগৃহে প্রবেশ করো, সুলাইমানের লস্কররা এখান দিয়ে গেলে তোমরা তাদের পায়ে পদদলিত হয়ে যাবে, পিষ্ট হয়ে যাবে। তো তখন পিপিলিকার রানী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, জাহাপনা, আমি এই কথাটা এজন্য বলি নাই যার দ্বারা আপনি জালেম সাব্যস্ত হন, বরঞ্চ এই কথাটা আমি বলেছি এজন্যই যে আমরা দেহের আকৃতিতে অনেকটাই ছোট। আপনার সৈন্যবাহিনী যখন এই পথ দিয়ে অতিক্রম করবে তখন আমরা তাদের পায়ে পিষ্ট হয়ে যাব, অথচ তারা কিছুই জানতে পারবে না। আমরা ছোট হওয়ার দরুন এই কথাটি বলেছি। বস্তুত আমি আপনাকে জালিম সাব্যস্ত করার জন্য এই কথাটা বলিনি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পিপিলিকা রানীকে মুক্ত করে দিলেন।